হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো অলওয়েজ ভালো থাকি। তো জানি যে অনেক দিন ভিডিওই কোনো ছাড়া হয়নি, কারণ আমাদের এখানে গাজন ছিল। তারপরে আমি তো গ্রীষ্মের ছুটি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এরপর জানি যে তোমরা আমাকে বলবে যে গাজনের ব্লগ কেন দাওনি, কারণ গাজনে আমরা এত মজা করি যে ধারণার বাইরে। আর ওই টাইমটা আমি ফোন হাতেই নিই না, আমার মতো ফোন পাগল মেয়েরা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি গাইস। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর তখন মা, ছোটো মা আর বাবা গল্প করছিল। আর দেখতেই পাচ্ছ এটা রুম যেখানে মা বাবা থাকবে। এটা কমলা, গোটা ঘরের রঙই প্রায় বাবা মা সিলেক্ট করেছে। শুধুমাত্র যে ওই ধারের রুমটা, ওটা একমাত্র আমি সিলেক্ট করেছি। তাও আমি বলে দিয়েছিলাম যে আমি গোলাপিটা নেবো। তো দেখতেই পাবে আমি বলে কেন দিচ্ছি। তো ধর লাইটটা অফ করে দিয়েছি। আর আমাদের এই যে সানমাইকেলের দরজা করেছে, দেখতেই পাচ্ছ সুইচ বোর্ডগুলোই বা আর কী দেখাবো তোমাদের। এই দেখো, এই ঘরের রঙটা আমি সিলেক্ট করেছি। তবু আমি বলে দিয়েছিলাম যে মা আমি গোলাপি রঙ দেবো। গোলাপি রঙটা মা সিলেক্ট করেছে যে কোনটা দেবো। এইটার রঙটা না খুব সুন্দর। আর এখানে মা শোয় রাতে, তো কত কাটাকাটি দেখতে পাচ্ছ। আমি একটু পোস্ট দিয়ে দিলাম সব ইউটিউবারের মতো। তো এই পেছনের দেওয়ালটা আমার কিন্তু খুব পছন্দের। আর এই ঘরটাকে আমি বারবি ওয়ার্ল্ডের নামও দিয়েছি। যখন আমি এই ঘরে আসি, আমার এই ঘরটাই সব থেকে বেশি আমি বসে থাকি, সময় কাটাই। তো এই ঘরের আমি লাইটটা অফ করে দিয়েছি। আর এতক্ষণে বাবা উঠে চলেও গেছে কোথাও একটা। এই দেখো, এরপর থেকে তোমরা দেখতে পাবে যতগুলো এরকম কাঁচ আছে সব কটাতে আমি পোস্ট দিচ্ছি। আর আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার বাথরুমটা, কারণ আমার বাথরুমটা খুবই 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 মনের মতো হয়েছে। আমি যা যা বলেছি সেরকম হয়েছে। আমি যতটা স্বপ্ন দেখেছি বাথরুমের নিয়ে ততটাই হয়েছে। এবার তোমরা বলে কী সব স্বপ্ন রে বাবা। হ্যাঁ, যাই হোক। আর এইগুলো হচ্ছে আমার বান্ধবী আর আমার বান্ধবীর বর। আর এটা হচ্ছে গোটাটাই আমার ঘরটাকে পরে আমি দেখাবো যে কীরকম হয়। আমাদের ঘরের প্ল্যানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মা বাবাই প্ল্যানটা করেছে, জাস্ট ইঞ্জিনিয়ারকে দেখিয়েছে যে এই প্ল্যানটা আমরা করেছি। তো ইঞ্জিনিয়ার খালি সই করে দিয়েছে। এই দেখো, এটা বাইরেটা আমি আসলে ছোটো মাকে দিতে গেছিলাম, বুঝলে তো। তাই আমি ছোটো মাকে দিয়ে আসছিলাম, আর সে কারণে আমার মুখটা অন্ধকার হয়ে গেছে। আর জানি মুখটা অনেক কালো হয়ে গেছে, গাজনে এত রোদে রোদে ঘুরেছি যে, তাই এত কালো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দোলনাটা এতক্ষণে আমি চান্স পেলাম, কারণ আমার বুনু তো আমাকে ছাড়েই না। যখনই আসি দোলনাটা মানে বলতে গেলে আমার দোলনা, আর আমি পাই না। আর আমি আমার মুখটাকে যেখানে কতবার দেখিয়েছি ধারণার বাইরে। তো রান্নাঘরটা মা চাবি দিয়ে রাখে, কারণ ওখানে অনেক জিনিসপত্র আছে। তো আমি তোমাদের জন্যই খুললাম, না সেটা মা না থাকলে আমি তো সচরাচর খুলি না আসলে। এই দেখো, আমার কিন্তু পিঙ্ক কালার ফেভারিট বলে পিঙ্ক কালারের টর্চও কিনেছি। আর এ দেখো রান্নাঘরটা আমার মায়ের হচ্ছে একটা ফেভারিট পার্ট। বাবার খাট, মায়ের রান্নাঘর, আমার বাথরুম, এই তিনজনকার তিনটে রুম ফেভারিট, জানো তো। আর এই দেখো, কলের জলটা কিন্তু আমার হেভি লাগে। এইরকম কলের জল আমি লাগাতে বলেছিলাম মাকে, তো মায়েরও পছন্দ হয়েছে। আর বাথরুম বলছি, রান্নাঘরের দরজাটাও কিন্তু অসাধারণ হয়েছে, এটা বেশ ভালো লাগছে। এই দরজাটা চুজ করেছে আমার মামা, আর বাকি দুটো দরজা চুজ করেছে আমার মা। আর মামারও কিন্তু আমাদের ঘরটা খুব পছন্দ, যদিও মামা এখনও পর্যন্ত আমাদের এই রং করা ঘরটাকে দেখতে পারেনি, কারণ আমার নতুন বুনু হয়েছে। তোমরা অনেকেই জানো না, আমার বুনুর সামনে ভুজনা আছে। পারলে আমি আমার বুনুর ভুজনোর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আবার আমাদের সামনে গৃহপ্রবেশও আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ধারের যে স্টিলগুলো না, এখন এগুলো বসাইনি। এই দেখো, আরও একটা কাজ দেখতে পেয়েছি। আর আমার না একা উপরে যাওয়ার তো সাহস নেই, তো বাবাকে পেছন নিয়ে গেছি যে চলো বাবা। আর বুনুও না ঠাকুর ঘরটা অতটা ভালো করে তন করেনি, তাই বলছে যে দরজাটা কেমন লাগিয়েছে যে একটু চলো একবার দেখে নিয়ে আসবে। আর এই দেখো, আমার মায়ের সাধের গাছ, লাল গোলাপ, সাদা গোলাপ, ক্যাকটাস, মিলি, অনেক রকম নামগুলো বলতে বলতে আমার দাঁত ভেঙে পড়ে যাবে। আমার মামারও না খুব গাছের শখ। আর পারলে আমি আমার মামার বাগানটারও একদিন ভিডিও করব যখন আমি মামা ঘর যাব। আর দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর, এখানে নীল রঙের কাঁচ লাগানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যে ঠাকুর ঘর, কারণ এখানে স্টাইলস। আর এটার দরজাটাও বেশ সুন্দর হয়েছে। এখানেও দুটো রাজহাঁস আছে। আমি বলেছি যে ওই দুটো বাঘ হচ্ছে আমার দুটো বান্ধবী, আর এই দুটো রাজহাঁস হচ্ছে আমার সবথেকে বোকা বান্ধবীগুলো, বুঝলে তো। আর আমার এই ঘরটা তো দারুণ লাগে। আমি ভেবেছিলাম ভিডিওটা এইখানেই শেষ করে দেবো, বাট মনে হলো যে না, এর পরের পার্টটা আমি যদি দেখাই। সো আর একটু পোজ মেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কী রকম করে ছাদের লাইটটা বন্ধ করে দৌড়াতে আসছি, কারণ বাবা আগেই নিচে নেমে গেছে, বুনুও নেমে গেছে, আমি ছাদে একা ছিলাম। তো আমি না আজকে ভয় খেয়ে গেছি যে দুজনেই নাই। তারপরে আমি এখানে পড়তে এসেছিলাম, তো পড়তে এসে ভিডিও করছি। কি অবস্থা, কি দুর্নীতি হয়েছে আমার পশ্চিমবাংলার সাথে সাথে আমারও সেম কেস হয়ে গেছে। তো ছাড়ো, আমি ব্যাগ নিলাম, চার্জারটা নিয়ে নিলাম।
এরপর আমি যাব আমার ওই বাড়ি যেখানে আমরা এখন থাকি। আর আমাদের গৃহপ্রবেশ হচ্ছে যে 26শে আষাঢ়, আর আমার বোনের ভোজনে 22শে আষাঢ়। তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখনকার জন্য টাটা, বাই বাই। আর শেয়ার করতেও ভুলবে না, এই আমি বলে দিলাম। তো যতটা পারবো আমি এবার থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করবো। বাই।